जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं इजा फ़अलत उम्मती 15 खसला फहल्ला बिहल बला क़ीला मा हुन्ना या रसूलल्लाह क़ाला इज़ा तुख़िज़ल फ़अउदु वल अमानतु मग़नमा वज़ ज़कातु मग़रमा इला आखिरिल हदीस। नबी जी खुइतरा আপনার কিয়ামতের আগে ওলা এক সময় আইব আম ভাবে বলা মুসিবত নাজিল হইব। এরপরে হাদিসের শেষে গিয়া কইছে আল্লাহ তাআলা বলে জমিন দে আপনার এই জল বৃষ্টি হইব, লৌহ বৃষ্টি হইব, জমিন দে আল্লাহ তাআলা উল্টাই লইবা, মানুষের চেহারা পর্যন্ত বিকৃত করি লইবা। এরপরে কইতরা সরা বা তসবিহ সিরার পরে একটা একটা করিয়া জেলা দানা আপনার পড়তে থাকে, ওলা একটার পরে আরেকটা দানা খালি পরের জেলা ওলা একটার পরে আরেকটা বিপদ দুনিয়ার জমিনে আইতে থাকবো। যখন আমার উম্মত হলে এই কর্ম হল করা লাগাই দিবা, তখন সাহাবায়ে কেরাম হলার মাঝ থেকে প্রশ্ন করা হইল ইয়া রাসূলুল্লাহ ইতা কিতা কিতা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ইযা তুখিজাল ফাউদু ওয়াল আমানাতু মাগনামা। এক নম্বরে কইছেন মালে হয় বা গনিমত কইছেন ইসলামের প্রাথমিক অবস্থান মুসলমানে আর অমুসলমানে আপনার জান বাঁচাইবার লাগি ফর ডিফেন্স আত্মরক্ষা করার লাগিয়া মুসলমানে অমুসলমানের লাগি যুদ্ধ করছেন। আর যুদ্ধ করার পরে যে এই যুদ্ধর এরিয়ার যে আপনার দখল হয়ে গেছে মুসলমানে জয়লাভ করে রয়েছেন, এই এরিয়ার সারা মাল যেত মুসলমান আছেন সারার হক সারায় বাটিয়া নিতা ও কইতরা যখন যেইন জান সামনে যেতখান পাইবা তান মনে করিয়া বাকিরে বার দিতা নাই ওলা এক সময় আই যাইব। হাদিস বয়ান করছেন আজ থেকে 1500 বছর আগে। এখন তো মুসলমানের ও মুসলমানের যুদ্ধ আসেনি, আপনার হাদিসও নাই ইলা নাই। কইতরা হাদিস আল্লাহ রাসূলে বয়ান করছেন ইস্যু ভিত্তিক, তার হুকুম কিয়ামত পর্যন্ত থাকবো। এই হাদিস দিয়া কইছেন আমরার দেশে ইজমালি সম্পত্তি আছে, হাওর এরিয়ার সম্পত্তি আছে, পাহাড় অঞ্চলের সম্পত্তি আছে, তাল্লুকি মিরাস আছে, ফাট্টাই মিরাস আছে। ফাট্টাতে নাম আপনার 10-12 জনের বা 15-16 জনের, কিন্তু এরিয়ার মাঝে কিছু জবরদস্ত মানুষ যারা বাই ভরছে আস্থা ফাট্টা দখল করে খাইলেইতরা ইলা আছে নিনা না খবর লইয়া দেখবা। ওলা বিল আছে কয়েকজনের নামে, আওর আছে কয়েকজনের নামে, ওলা আপনার আর পাহাড় অঞ্চল আছে কয়েকজনের নামে, কিন্তু আপনার যারা গেছেন গিয়া দখল করিয়া তারা সারা আপনার দখল করিয়া বই দিয়েছেন, যারার নাম আছে এরা ফাইতরা না ইলাও আছে নিনা দেখবা। কইতরা ও যে মাল যেটা ইটাও এই হাদিসের অন্তর্ভুক্ত। কইতরা কিয়ামতের আগে ওলা হইব যেন দেখরাইন পাইবা তান মনে করিয়া আপনার কাইন আত্মসাৎ করা লাগাইবা। ওই সময় আল্লাহ রাসূলে কইতরা আমভাবে বলা মুসিবত নাজিল হইতো, দুনিয়ার জমিনে বিপদ আপদ দেখা দিত, মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হইব। আপনার এই অবস্থা যখন আরম্ভ হয়ে যাইব। আর 2 নম্বরে কইছেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতরে যখন সুবর্ণ সুযোগ মনে করবা। এই আমানতরে সুবর্ণ সুযোগ মনে করার অর্থ আমানত খেয়ানত করা। এই আমানত সাধারণ স্তরেরও আছে, বিচার ইনসাফের আমানত আছে, বিচারও থাকে না। আপনার 2 জনে লাগছে আপনার 10,000 করিয়া আমানত ইয়া বিচার বইছে, বাদে বিচারও মিটে না, আমানত ঘুরিয়া ভাই না, ইলা তো ঘটনা ঘটেন না দুনিয়ার জমিনে। এরপরে সরকারি আমানত আছে আপনার এই মেম্বার বনইন, এপি বনইন, প্রেসিডেন্ট বনইন, জেডপিসি বনইন, এমএলএ এমপি বনইন, এরার মাধ্যমে আপনার সরকারি আমানত হল আইনি দ্বারা আপনার বিলো ল প্রপার্টি দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা এরা পাইতো। যে বেটির গড় ফানি ফোড়ে, যে বেটার গড় বানাইতে পারেন না হে ইন্দিরা আবাস পাইতো। কিন্তু আমরা এটা দেখা যায় আপনার প্রেসিডেন্টের লগে যার মিল আছে বা এমএলএর লগে সম্পর্ক আছে, আপনার ধনী মানুষ তার আরসিসি বিল্ডিং আছে, আপনার দোকান 6খান আছে, এরপরেও দেখা যায় আপনার হে ইন্দিরা আবাস পায়। আর মেঘ দেবার পরে যে বেটা যাক, যে বেটির গড় আপনার 12 জেলা ফানি ফোড়ে, গড়ের ভিতরে ওলা পানি পড়ে, ইকে জিন্দেগি তো ইন্দিরা আবাস পায় না, মাতখান হাসানি না মিশা। এখন এই আমানত খেয়ানত করা অন্যিনা না। এরপরে সরকারে কইছে বিলো ল প্রপার্টি এইন ভাইটা আপনার বৃদ্ধ ভাতা, এইন ভাইটা আপনার বিভিন্ন স্কিম হল, এইন ভাইটা আপনার রেশন কার্ড। এখন দেখা যায় আপনার 10,000 টাকা বেতনের চাকরিয়ান বেটা ইগু সরকারের কাছে দরাত আপনার হে পায় না আপনার এই রেশন কার্ড, কারণ হে চাকরিয়ান আর কোটি কোটি টাকার মালিক।
আপনার বিটা আছে, দোকান আছে, জমিন আছে, আপনার বহুত কিছু গাড়িগুলার অভাব নাই, হাবুলির নামে রেশন কার্ড আছে। এখন তুমি যদি আপনার সরকারের এই যে হিসাব মতো তুমি এটা হালাল খারায় না হারাম খারায় বলা করে চিন্তা করি খাও। আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এখন যদি সারা দুনিয়ে আমরা এটা বাদ দিলাই গরিবে ভাইবনি না, এখন আপনার দুনিয়ে আমরা এটা পাকড়িয়া লইয়া যাই গিয়া আপনার গরিবে ভাইবার লাইন নাই, এখন তার হক তুমি মাররায়। আর যে প্রেসিডেন্টে, যে এপিএ, যে জেডপিসিএ, যে এমএলএ এমপি যে দেরায়, তুমিও খাইল কেমতের ময়দানও আপনার আটকি যাইবা, কারণ তুমিও আমার তো খেয়ানত করছো। এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই হালাল মাল খাইতে হইলে বহুত আপনার কঠিন আছে। আর হালাল মাল না খাইলে আপনি আর আমি জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। এলা বেদান ঘটনা আছে, আমি কইলে ফারাক হইতাম পারবো। একবার কইতরা ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা বলে আপনার নমাজটা কি বারইয়া গরো যাইতরা, ওই সময় এক মানুষরে ফাইলা ফটো ওলা বিষণ্ণ অবস্থার চেহারা আপনার সাইতে সময় দেখা যায় খালি খান্দের খান্দের। ও কইলা অত দুঃখিত কিতার লাগি রে বা তুমি, আপনার খিতা হইছে তোমার? বলে হুজুর আমি বড় গরিব মানুষ, আমার এক ছাগল আরি গেছে, আপনার বিয়ান থাকি টুকাইয়ার ইগো খাইল থাকি টুকাইয়ার ফাইছি না। বলে এখন খানো যাইতে, বলে অমুক জায়গার টুকানির যাইয়ার। বলে আচ্ছা যাও, ফাইছো কি না ফাইছো যাইতে সময় আমার খবর হইয়া যাইও। ও তো এন টুকাইয়া এই এলাকা আইসেন, আইয়া আপনার ও বিয়ালে রাইতে জানাইছেন বলে হুজুর দোয়া করবা, আমার ছাগল গুতুকাইয়া পাইছি না, বড় অভাবী মানুষ, আমার ছাগলিকে আপনার 6 মাস পরে পরে বাচ্চাইন দে, ওটা বেশি দুধও বেশি, আর আমার বাক্কা একটা ইনকামের পথ আসলো, কিন্তু আমি বড় অভাবী, আপনার পরিশান হইয়া আল্লাহর বন্দা খান্দি খান্দি গেছে। আপনার ইমাম আবু হানিফা সাহেব ওই দিন ফজরের নামাজও সারারে আপনার কইছেন এরে হুনসাইন বা আপনার ই এলাকার মাঝে গরু ছাগল ব্যাপার করইন ইলাকাও তোমার জানা আছেন। একজনে কইল যে হুজুর আপনার খেলমাত একজন আমরা জানা আছে, মনে করুকারে আমি উদাহরণস্বরূপ হইয়া বলে চলো সাইন আমারে লইয়া উঠাইন গেছেন। গিয়ালে হি বেটা যেমনে দেখছে ইমাম সাহেব, ইয়া আল্লাহ হুজুর খান্তা গিয়া আসসালামু আলাইকুম, বউকা চা খাওকা ফান খাওকা। বলে না রে বা আমি এটা কিচ্ছুর লাগি আইছি না, আমি আইছি একটা মুসলা শিখিবার লাগিয়া। হে কইল হুজুর মুসলা আপনি দিন, আমি কিতা মুসলা দিন, তো কিতা মাতুন? বলে না এই মুসলা আমি জানি না। বলে আপনার কিতা হুজুর? বলে ছাগল সাধারণত বাছন কত বছর খোঁচাই। হে কইল হুজুর আমার এক্সপিরিয়েন্স হিসাবে আমি কই আর আমার অভিজ্ঞতা দিয়া আপনার 7-8 বছরের বেশ বাছন উছইন না, মনে করুক বা 10 বছর ওলাও কইছে নাই। ও কইলে আমার মাছটা ইকা হয়ে গেছে, আমি যাইয়ার গিয়া। বলে দিন হুজুর চা খাইয়া দেইবা? বলে না আমি যদি এখন চা খাই তাহলে ওই তো নয়, আমি মাছটাই কিবার লাগি আইছি। ও তাই কিচ্ছু খাইছেন না, আইয়া তান এরিয়ার হামসার সারা মানুষরে জমাইছেন, জমাইয়া কইলা বাবা হল দে আইস থাকি যদি কেউ আমারে দাওয়াত দেও তাহলে জানিয়া রাখো ছাগলের মাংস দিয়া কেউ আমারে দাওয়াত খাবাইতে পারতায় না। তাই কইলে এটা খিতা মাতেন হুজুর আমরা প্রিয় খাদ্য তো রুটি আর ছাগলের মাংস। বলে খিতার লাগি? বলে এরে হুনো এক বেটার ছাগলে গো আরি গেছে, আর খবর পাইছি এটা 8-10 বছর পর্যন্ত বাসইন খোয়া যায় না, হোক ছাগল গো খেউ তো বকরি লইতে পারে, আর হকুর মাংস তুমি দেন খেউ লইয়া ইতে পারো, আর আমি খাইলে ইতাম পারি। আপনার জানিয়া না আজানিয়া এখানে সন্দেহযুক্ত মালও আপনার খাবার তারা জিরায়। ইমাম সাহেবে 8-10 বছর পর্যন্ত আপনার ছাগলের মাংস খাইছেন না, কিবান খোয়া যায় না, ও ছাগলের মাংস নিয়ে আমার পেটও হামাই যার। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল আর মাথিয়ার দরকার নাই। ও চিন্তা করুক কাজে হালাল আর হারামর তমিজ কিলা আপনার বুজুর্গানে দিন হলে করছেন খাইল। অন্য একদিন আপনার ও খানো পাইলাম বা আপনার হুজাই এক মানুষ এ অরিজিনাল ও আপনার হুন্দাউরাত বলে বাড়ি আসলো। এ মৌলানা এন হইতরা দারুল উলুম বাসখান্ডিত পড়ার সময় আপনার হযরত মৌলানা আব্দুল বারী শেখ সাহেব দারুল উলুম দেওবন্দ পড়ার সময় মদনী সাহেবের গেছে খলিখাতার থাকি একগুলো গেছেন যে আপনার এরারে ও এক উস্তাদ আন্তা করিয়া, তখন মদনী সাহেবে আব্দুল বারী শেখ সাহেবরে খলিখাতার এক মুদরসার জিম্মাদার হিসেবে বানাইয়া দিছেন। আইতে সময় থাইন কইছেন হুজুর তারারে জিকার খরকা বেতন কত দিবা? বলে অত। বলে আপনার কোন দিন দিবা? বলে 1 তারিখ দিবা। তারা দিয়ে আনছেন পয়লা মাসও বলে 1 তারিখ দিছেন, এরপরে ভাদর মাসও আপনার 3 তারিখ হয়ে গেছে। গাইড কুসা লইয়া গেছেন গিয়া আপনার এই দেওবন্দ মদনী সাহেবরে গিয়া কইলা হুজুর আমি আইছি। বলে আইলে এখানে? বলে ইটা মুনাফিক। বলে কিতা খবর মুনাফিক কিতা? বলে আপনার কাছে ওয়াদা করিয়া গেছেন 1 তারিখ বেতন দিতা,
আর আপনার ই মাসও পয়লা মাসও দিছেন 1 তারিখ, এই মাসও আপনার 3 তারিখ বেতন দিছেন, ইগুন তো মুনাফিক, ওয়াদা খিলাফ করেন, আপনার ইগুন তরি না আমি রইতাম না। তাকওয়া খারে হয়, ফরেজগারি খারে হয়, তুই চিন্তা করুক আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল। আর ও যে বুজুর্গ যেন আপনার দান কথা কইয়ার হুজুর আসলা পরে গেছেন, মনে হয় আমি আসলাম বখরিয়ার মাদ্রাসার জোরের বাদে তাই ওয়াজও আপনার দাওয়াত রাখতে সময় কইছেন আপনার নুরুল ইসলাম সাহেব ওই মাদ্রাসার জিম্মাদার বলে এক কাম করিও, আমারে ওলা এক বাড়ির দাওয়াত খাবাইও, এই পরিবারের সারা মানুষ নমাজি হইতা আর মাল হালাল হইতো। আর এতে যদি চকিত বইবার জায়গা থাকে না, চেয়ার থাকে না, মাটিত বইয়া খাইমু, বেনমাজি কোন ধনির বাড়িত আমার দাওয়াত তুমি তাই আপনার রাখিও না। ও হাসাও ওলা হইছে। এরপরে সৈয়দুল আলম মিনিস্টার গেছেন আপনার বন্দেদি গাড়ি লইয়া, আর সিফরসাঙ্গন আঠিয়া আইলে প্রায় 2.5 মাইল কর সমইতো না, আর খাটাখাল যদি আঠিয়া আইন 3.5 মাইলের সমইতো না। নুরুল ইসলাম সাহেব আমার সামনে উঠিয়া কইলা, হুজুর আপনার মিনিস্টারের গাড়িত উঠি যাওকা আর ফোনও নিয়ে আপনারে দিয়ে আইব। তাই কইলা না এখানে উঠতাম না, বলে আমি তানে মিনিস্টারে কইছি। তখন তাই উঠিয়া কইছেন না সরকারে দিছে এখান তারে চলিবার লাগে, হে আমারে ইজাজত দিতে হইলে সরকার থেকে পারমিশন আনা লাগবো, আর সরকারে যদি পারমিশন দেয় তাহলে তান গাড়িতে আমি উঠিমু। ইলাও ফরেজগার হল দুনিয়ার জমিনে আসলা। এর লাগে আমরা তো খালি আল্লাহ ভাই লইতাম, আল্লাহ রসুল ভাই লইতাম, ওলা সুজানি রব ভাই আমরার মাঝে কত বেজাল হামাইয়া বই রয়েছে আমার দুস্থ হল আর বুজুর্গ হল। এর লাগে আমি 1 নম্বর শর্ত আল্লাহ রসুলের কইতরা আপনার মান আকালা তৈবা, যারা হালাল মাল দুনিয়ার জমিনও খাইবা এরা বলে জান্নাত যাইবা। 2 নম্বর আল্লাহ রসুলের কইতরা ওয়া আমিলা ফি সুন্নাহ, নবীদের তরিকা মানিয়া এই সুন্নত দিয়াইন আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলবা। এখন আল্লাহ রসুলের তরিকা আপনি আর আমি আপনার কিতা মানি আর বা কিতা মানা দরকার আসলো, আপনার মাঝে কোন তরিকা আছে? আজ আল্লাহ রসুলে এখানে মরদুল মৌতর সময় আল্লাহ রসুলে নমাজ ছাড়িছেন না, এখন আমরা আমভাবে নমাজ ছাড়িয়ান দিলা না। আল্লাহ রসুলে কইছেন আল জাফা কুল্লুল জাফা ওয়াল কুফরু ওয়ান নিফাক মান সামিআ মুনাদি আল্লাহি ইউনাদি ইলাস সালাহ ফালা ইউজিবুহু। এই মানুষে কুফরি করলো, মুনাফিকি করলো, অন্যায় করলো, অত্যাচার করলো, বিচার করলো, যে মানুষে আজান হুনার পরে আজানের জবাব দিল না। আজানের জবাব খালি মুখ দি দিলে হইতো না, মুখ দি দেবা শূন্য, তার ফাও দি দেবা ওয়াজিব। আমি ছাত্র জবানাত মনে মনে হইলাম যে এটা কিতা মাতইন তাই বাদে বুঝবাইলাম আপনার আজান হওয়ার লগে লগে আপনি যে কোনো খামো থাকুক না খানে খামরে বিসর্জন দিয়া নমাজের তৈয়ারির লাগি আঠা শুরু করি যা। পেশাব পায়খানার জরুরত হইলে পেশাব পায়খানা দিতা গিয়া, অজুর জরুরত হইলে অজু খরাত আঠা শুরু করে দিতা। আর যদি মসজিদ অজু থাকে আপনার মসজিদ আঠা শুরু করে দিতা। ও আল্লামা ইকবালে কইছেন বত্তখদরিয়া মে ডুবকে কুছ না কুছ মিলতা, पर नमाजी डूब के कुछ नहीं मिलता। তাই কইলা আসে ডুব দে খালো বিলো ফুরকির আপনার মখা ফুটি ডারকি না পায়, আর নমাজিয়ে ডুব দিতে দিতে আপনার কপাল ওখান গা করে ওইলে কিচ্ছু দুনিয়ার জমিনে পাইলো না। হিন্দুস্তানের জমিনের উলামায়ে কেরাম কইলা বলে অত বড় দার্শনিক আপনার আল্লামা ইকবালে এমন এক মাত মাতিলা যে মাথে তো ইসলামের উপরে বদনাম আই যায়। ও কথা যখন তান খানো গিয়ে আজিল তখন তাই উঠিয়া কইলা রহ গিয়া রসমে আজা रूह बिलाली ना रही, फलसफा रह गया तलकीन गजाली ना रही, मस्जिद मुर्सिया ख्वाह है वो नमाजी ना रही, यानी वो असहाब हिजाजी ना रही। আমার দুস্থ কলার বুজুর্গ হল তাই না কইলা এরে আমি খিতাল লাগি কইছি, আমি ও কারণে কইছি রহ গিয়া রসমে আজা রূহ বিলালি না রহি। আজান রইছে কিন্তু বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবার পরে সাহাবায়ে কেরাম দোকানদারে দোকান বন্ধ করে দিতা। আপনার সাহাবিয়া বেঠিন সবজি বানানি থাকলে সবজি বানানি বন্ধ করে দিতা, হরুতারে দুধ খাবানি থাকলে দুধ খাবানি বন্ধ করিয়া আপনার নমাজের তৈয়ারিত লাগি যাইতা। আপনার নমাজের দিকে আইতা, খাজুর বাগানও থাকলে খাম বন্ধ করিয়া আপনার তারা কিতা করতা। আবার দুস্থ হলার বুজুর্গ হল আপনার নমাজের লাগি আপনার মসজিদ মুখা রওনা দিলাইতা। আই সেই আজান দুনিয়ার জমিনে রইছে, কিন্তু আজান হুনার ভরে আমার ভাই দোকানদারে দোকান বন্ধ করেনি, করে না। আজান হুনার ভরে আমার ভাই আলিউরা বাদ দে না, আজান হুনার ভরে আমার ভাই রুয়া রুয়া বাদ দে না, আজান হুনার ভরে আমার ভাই আপনার দান খাটা বাদ দে না।
আজান শোনার পরে আমার বইনে দান যারা বাদ দে না, আজান শোনার পরে আমার বইনে আপনার সবজি বানানি বাদ দে না, আজান শোনার পরে আমার বইনে দুধ খাবানি বাদ দে না। ও তাই কইছেন যে আজান রইছে দুনিয়ার জমিনও, কিন্তু বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবার পরে সাহাবায়ে কেরাম বেটাইন বেটি নির্বিশেষে যারা আমল করতা যে আজানের যে অ্যাকশন আসলো, আপনার এই অ্যাকশন আজ দুনিয়ার জমিনও নাই। ও আমি কইছি বত্তখদরিয়া মে ডুবকে কুছ না কুছ মিলতা, पर नमाजी डूबके कुछ नहीं मिलता। ও আমি কইছি যে আপনার এই দুনিয়ার জমিন আজানের কোনো অ্যাকশন নাই। ও কইছি যে নমাজ নাই। আজ মুসলমান আপনি আর আমি আপনার পয়লাও শর্ত হইল, আজ যদি কোনো অমুসলমান আপনার মুসলমান হয় শরীয়তের হুকুম অনুযায়ী আপনার নমাজের ওয়াক্ত হইলেও আপনার একজনে হিকাইয়া দিতা, পয়লা তার কর্তব্য, পয়লা তার দাম হইল গিয়া আপনার পয়লা তার দিন আমার অসুবিধা, আপনার পয়লা তার খাম হইল গিয়া কিতা করতো হুজুর হলে তো আপনার পয়লা খাম হইল নমাজ পড়িত, আপনার অতি সত্তর নমাজের মশলা মশাই লিখিত, এরপরে আপনার নমাজ পড়া আরম্ভ করে দিত। এর লাগিয়া হইতরা এক মানুষ যদি আপনার একারে সাগরও ডুবি যায় আর ও ডুবা অবস্থাত আপনার আসমানে দিয়ে সাইয়া দেখের মনে করুকা আপনার বেল পড়ি যার আপনার মাগরিবের রক্তে গিয়া আপনার কোনো সাহারা নাই, হইতরা আপনার ও ডুবা অবস্থায় ইশারা আসারায় তখনও নমাজ পড়তো, নমাজ ছাড়তে পারে না। কিন্তু আজ মুসলমান আমরা ইচ্ছাকৃতভাবে নমাজ সারিয়া, ইচ্ছাকৃতভাবে আপনার নমাজের লগে কোনো সম্পর্ক নাই, ওলা হালত হয়ে গেছে নিনা না। এর লাগি আজ আপনার এই আল্লাহর খাম আমরা করতাম পারিয়ার না, এর লাগি বিপদ আপদ বলা মুসিবত হল আমরা উপরে থাকি যার না। আজ বেজান মুসলমান আপনার নমাজ পড়ইন না, এখনো আসই। এরপরে কিছু মুসলমান আসেন আপনার নমাজ ছাড়ইন না, ওইলে ফুরাইয়া ফাঁসক পড়ইন না, ইলাও তো আসেন না। আপনার কোনোদিন 4 ওয়াক্ত পড়ে, কোনোদিন 3 ওয়াক্ত পড়ে, আপনার ইলাও মুসলমান আসেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই সাহাবায়ে কেরাম অখলর যুগ, তাবিঈন তবে তাবিঈন অখলর যুগ, আইম্মা মুজতাহিদিন অখলর যুগ, হিতা ইতিহাস যদি ঢুকাইন মুসলমান দাবি করছেন আর নমাজ পড়েন না, ইলা কোনো মুসলমান আসলো না। এখন আপনার মুখে আপনার খাঁটি মুসলমান আপনার আল্লাহ রসুলরে মানিলাই, দুরূদ শরীফ পড়িলাই, স্লোগান দিলাই আপনার সারা ঠিক আছে, বলে নমাজের কোনো খবর নাই। বেটা কইল হুজুর আমি জন্নতর খাম এখান করি লইছি। আই বলে কিতা করছত রে? বলে আজান দিয়ে আইছি। বলে নমাজ পড়িছি? বলে না নমাজ পড়িছি না, আজান দিয়ে আইসে জন্নতর খাম করছে। বলে নমাজ পড়িস নি? বলে নমাজ পড়িছি না। আপনার ও জন্নতর খাম তো হাসা ঠিক আছে, আর ইনো যে দুজোহর খাম করি লইল আপনার এই জন্নত আর পাইব নি? হে জন্নত হইবার লাইন নাই। এর লাগে আমরা কোন সময় কই আপনার ও আপনার জন্নতর সারা খাম করি লইছি আর বাদে দেখা যায় সারা জাহান্নামের খাম করিয়া। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নকল এই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকারে দুনিয়ার জমিনে মানি লইতাম, সুন্নতরে মানি লইতাম। কিছু সুন্নত আছে নবীজির তরিকার বাইরেও আপনার তাম আম্বিয়া কেরামখলার সুন্নত আসলো এটা। যেমন আপনার এক উদাহরণস্বরূপ আপনার মুসরে বাটি করা, দাড়ি রাখা, আপনার এইটা, এরপরে বগলর রুম খাটা, ওলা আপনার নির্দিষ্ট বিভিন্ন জায়গার রুমিতা খাটা, তাম আম্বিয়া কেরামখলার সুন্নত, খালি আমরা নবীজির সুন্নত নয়। আপনার সকল নবী অখলার জমানাত এটা সুন্নত আসলো, আপনার সকল নবী অখলার তরিকাত আসলো। ওলা কিছু কিছু জিনিস আছে এটা আপনার তাম আম্বিয়া কেরামখলার সুন্নত, আর কিছু জিনিস আপনার এক্সট্রা এডিশন লাগছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। আর নমাজ অন্যান্য উম্মতের মাঝে 5 ওয়াক্ত আসলো না। হযরতে মুসা কলিমুল্লাহর সময় আপনার মাত্র 2 ওয়াক্ত নামাজ আসলো। আমরার উম্মতর আপনার 5 ওয়াক্ত হইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার মেরাজত তশরিফ নিলা, আপনার মেরাজ দেবার পরে ও তুহফা হিসাবে মশা হিসাবে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি মেরাজের ঘটনা কইতাম সাইয়ারনা আপনার 50 ওয়াক্ত নামাজ বলে দিছেন। খুব সুবহানাল্লাহ। 4 নম্বর আসমানো আইয়া হযরতে মুসা কলিমুল্লাহর লোকে সাক্ষাৎ যখন হইল, হযরতে মুসা কলিমুল্লাহ কইলা আপনার ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবার থেকে আইলা, আল্লাহ কিতা তোমারে তোহফা দিলা, মসা দিলা? কইলা আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতর লাগি দিছেন। ওই সময় মুসা কলিমুল্লাহ কইলা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতরে আল্লাহ তাআলা 2 ওয়াক্তর নামাজ দিছিলা, কিন্তু বান্দাতে ওপনটাও আদায় করতে পারছেন না, আপনি দাও কাইতে পারতা না, আর ক্ষমাও গিয়া
ও বলে গেছেন যাবার পরে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ কমাইছেন রইছে 45 ওয়াক্ত হিরিয়া আইছেন আবার পরে আপনার মুসা কলিমুল্লাহ কইলা খিতা হইছে বলে 5 কমাই লইছেন বলে না এটা হইতো না আপনি হিরিয়া দেখকা ওলা 9 বার ঘুরাইয়া দিছেন 5 নং 45 কমি গেছে এরপরে 5 লইয়া আবার পরে আল্লাহর রাসূল রে আপনার মুসা কলিমুল্লাহ কইলা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 হইতে পারতা না রে বাহিরিয়া যাও তাইন কইলা এরে নো আল্লাহ ক্ষমানি শুরু করছেন 5 করি আপনার 9 বার গিয়া 5 নং 45 কমাই লইছেন আর এখন যাবার পরে ই 5 যদি কমাই যায় তে আমি যাইতাম খিতা লইয়া আমি আর যাইতাম পারতাম না ও কইতরা এই 45 রে কমাইয়া 5 ওয়াক্তের নামাজ দিছেন আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিছেন যে আমার নবীর কারণে আমি 45 কমাইছি তার অনুরোধ মানি লইছি কিন্তু আমি 5 ওয়াক্তের নামাজ পড়লে 50 ওয়াক্তের নামাজের সব আমার বান্দা হলার নামা আমল লিখিয়ে দিলে মুখকে সুবহানাল্লাহ আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল ও 5 ওয়াক্তের নামাজ পর্যন্ত আমরা মসজিদে আইয়া পড়তাম পারি না এই জরুরতে আপনি বাজারও গেছেন হিনো মসজিদ আছে আপনার জরুরতে কুটুম বাড়িতে গেছেন হিনো তো মসজিদ আছে একদিন বাড়িতে ওলা জরুরতে পারছেন না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ হয়তো মাফ দিলেইবা কিন্তু আমরা এক গুরুর আদত হয়ে গেছে আপনার গরো নামাজ পড়া আপনার মসজিদের লগে সম্পর্ক নাই মসজিদ বানানির অর্থ কি তার ভাই মসজিদ শব্দের অর্থ হইল কি শ্রদ্ধা দেবার জায়গা আপনি শ্রদ্ধা হনো গিয়ে দিতা আপনার বাড়ির শ্রদ্ধা দেবার কথা নাই হ্যাঁ জরুরতে দুনিয়ার সব জায়গাত নামাজ পড়া জায়েজ আছে উম্মতে মুহাম্মদিয়ার লাগি সারাত পড়া জায়েজ করে দিছেন অন্যান্য নবীর উম্মত ইলা জায়েজও আসলো না আপনি জরুরতে পড়তে পারবা কিন্তু বেলা জরুরতে আপনার জামাত ছাড়া নামাজ পড়লে সেই নামাজ আপনার প্রকৃত নামাজ হইতো না আমার দুস্থ খোলার বুজুর্গ হল এর লাগি তো আমরা মসজিদ বানাই সারাই মিলিয়ে গিয়া অন্য নামাজ পড়ার লাগি কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম এর অর্থ হইল আল্লাহ কইতা নিশ্চয় আমি আল্লাহ তোমাতান লগে আছি আমারে তুমি তেন লগে ভাইবা আয়াতর শেষে গিয়া কইতা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম আমি তোমাতান জিন্দেগীর সমস্ত গুনাহে maaf করিয়া দিমু ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আর ওলা এমন জান্নাত আমি তোমাতান জায়গা দিমু যে জান্নাতর নিচে দি নহর প্রবাহিত আছে এখন এই আল্লাহর সঙ্গে পাইতে হইলে আপনি আর আমি গুনাহ maaf করাইতে হইলে এই জাতীয় জান্নাত যাইতে হইলে এক নম্বর শর্ত হইছে লাইন আকামতুমুস সালাহ যারা নামাজরে কায়েম করব নামাজরে প্রতিষ্ঠিত করব নামাজ পড়িবই কথা আল্লাহ রাসূলে কইছেন না আল্লাহ কইছেন না কইতরা নামাজ যারা কায়েম করব প্রতিষ্ঠিত করব এই প্রতিষ্ঠিত নামাজ হইল আপনার এক ইমামের নেতৃত্বে আপনি মসজিদের জায়গায় যেমন খাবার বানাইলা আর আপনার নাক আর কপাল রে কলম বানাইয়া একবার না দুইবার না 5 বার ডেইলি আপনার এক ইমামের নেতৃত্বে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব খুজু সারা আদায় করিয়া যখন আপনি আর আমি নামাজ পড়ব সেই নামাজ প্রতিষ্ঠিত নামাজ হইব একলা একলা পড়লে প্রতিষ্ঠিত নামাজ হইতো না কায়েম নামাজ হইতো না এর লাগি মসজিদের দরকার নিনা না আমার দুস্থ কলার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হল যখন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আপনার ইন্দোনেশিয়ার জমিনও গেলা আপনার অন্য কয়েক মুসলমানের ব্যবসা খতরা আপনার খালাইন বাজার আরো কয়েক মুসলমানের ব্যবসা খতরা আপনার ওলা দেখা যায় জায়গায় জায়গায় ব্যবসা করতা তখন তো মসজিদ নাই আপনার নামাজের ওয়াক্ত হওয়ার লগে লগে জাগাত আজান দিয়া আপনার ও জাগাত জমাতে নামাজ পড়া শুরু করে দিছেন এইভাবে সাহাবায়ে কেরাম হলের আখলাক দেখিয়া খাসলত দেখিয়া তারার ইতা তরিকা দেখিয়া ক্রমান্বয়ে একে একে ইন্দোনেশিয়ার সারা মুসলমান হলে কলমা পড়িয়া মুসলমান ওই গেছেন খুব সুবহানাল্লাহ কিন্তু আমরা তো মুসলমান আপনার এক জিন্দেগি আপনার মেঘালয়ত মুসলমান হলে জুরুমবাই দিলা এক জিন্দেগি আপনার নাগাল্যান্ড দিতরা আপনার মিজোরাম দিতরা একটা মিজু বা একটা নাগা একটা খাসিয়া আপনার আমার আখলাক দেখিয়া খাসলত দেখিয়া মুসলমান ওইছেনি আরো বিগড়িয়েছেন আমরা খাসলতে আমরা খালি তার বাস দিছি ওলা নাই আপনার আর কিলা তো গিয়া খালি মাল বানানি যায় আপনার ও চিন্তা করছি যার কারণে আমরা আখলাক দেখিয়া খাসলত দেখিয়া এগুতাও মুসলমান হইছেন না বরংস আমরা খাসিয়া বিয়া করিয়া বাদে বাই ঘুরছে মুসলমান বা আপনার বাদে বাধ্য হইয়া মুসলমান হইছে আখলাক দেখিয়া নাই কিন্তু সাহাবায়ে কেরাম হলার আখলাক দেখিয়া
তারার তর্জ তরিকা দেখিয়া নামাজ দেখিয়া আপনার এরা মুসলমান হয়ে গেছে। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এর লাগি আমরা ওলা মুসলমান ওয়া লাগবো। সাহাবায়ে কেরাম হল যুগ দিলা আপনার মুসলমান আসলা, আর ইন্দোনেশিয়ার জমিনও যাবার পরে ইন্দোনেশিয়ার সারা মানুষে শেষ পর্যন্ত পড়ে গেছেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।